গুড মর্নিং বন্ধুরা, আমি সমীর নায়ক তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি চলে এসেছি আর একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে গোকর্ণা, যেটা নর্থ কর্ণাটকার একটা খুবই সুন্দর পিসফুল এবং তার সাথে সাথে এমন একটা জায়গা যেখানে পাহাড় আছে, তার সাথে সমুদ্র, আমাদের অ্যারেবিয়ান সিও আছে। আমি যদিও লাইফে ফার্স্ট টাইম অ্যারেবিয়ান সিকে এবার দেখবো খুব কাছ থেকে। আর তোমরা যদি কেউ অ্যারেবিয়ান সি এর আগে দেখে থাকো তাহলে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। তো আমি এই যে প্রপার্টিতে আজকে স্টে করছি, এই আগামী 3 দিন স্টে করব, সেটা হচ্ছে খুব পপুলার একটা হস্টেল ব্যাকপ্যাকার্সদের জন্য, ট্রাভেল বাজেট ট্রাভেলার্সদের জন্য, সেটা হচ্ছে জস্টেল। গোকর্ণাতে এই জস্টেলটা, আর এটা হচ্ছে কুডলে বিচে। তো এই হস্টেলে সব থেকে সুন্দর যে জিনিসটা হচ্ছে, চলো তোমাদেরকে একবার দেখা। তো এই হস্টেলে সব থেকে সুন্দর জিনিসটা হচ্ছে এর ব্যালকনি থেকে পুরো বিচ ভিউটা আসে, তার সাথে সাথে এখানে কিন্তু দূরে পাহাড় টাহাড় অনেক কিছুই দেখা যায়। তো চলো তোমাদেরকে না একটু ভিউটা আমি উপর থেকে দেখাই। সো ইন 3, 2, 1 গো। আচ্ছা, তো এই প্রপার্টিতে অ্যাকচুয়ালি চেকিং টাইম হচ্ছে 1টা। আর আমি আপাতত এদের কমন রুমে আছি। এখানে কিন্তু কমন ওয়াশরুম বাথরুম সবই অ্যাভেলেবেল আছে। কমন রুম বলে এই না যে কিছু অ্যাভেলেবেল না, তার সাথে সাথে সবই আছে। তো এখন আমি এদের কমন রুমে আছি, আর 1টার সময় চেকিং হবে। বাট আমি তো আর একটাই চেকিং করব না, তার আগেই চেকিং করে যাব। সো এখানে আপাতত ঘুরতে চলে যাবো, রাতেবেলায় এসে চেকিং করা হবে, তো তখনই রুম টুম পাবো। সো চলো এখন আমরা যাই এদের রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে। সো ফাইনালি ইয়ানা কেভসে পৌঁছে গেছি এবার। এই হচ্ছে ইয়ানা কেভস এর জায়গাটা, পুরো একটা অদ্ভুত একটা কিন্তু সুন্দর জঙ্গলের ভিতরে। অ্যান্ড গোকর্ণা জস্টেল থেকে যখন এসছি, ওখান থেকে একটা স্কুটি রেন্ট করে নিয়েছি। সো স্কুটিটা যেহেতু এখন টাইম কি বলে, পিক সিজন, তো তার জন্য 700 টাকা করে পড়েছে। বাট এছাড়া যদি নর্মাল টাইমে আসো তখন 500 টাকা করে পড়বে। অ্যাক্টিভা নিয়েছি। আর ইয়ানা কেভস আসতে গিয়ে হস্টেল থেকে মোটামুটি প্রায় 3 ঘন্টা মতন লেগেছে। 11টায় বার হয়েছে আর এখন বাজে দুপুর 1টা। তো এখন পৌঁছে গেছি ইয়ানা কেভসে, আর এখন এন্ট্রি করবো ইয়ানা কেভসের ভিতরে। তো চলো টিকিটটা কাটি, আর তারপরে বাকিটা তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাই। সো ফাইনালি ইয়ানা কেভসে এসে গেছি, আর এই হচ্ছে ইয়ানা কেভস। দেখো কি বিশাল কেভটা, আর কিন্তু অপূর্ব সুন্দর, পুরো কালো পাথর এটা। অ্যাকচুয়ালি বলা হয় যে যখন শিব এখানে মেডিটেশন করতো তখন ভস্মাসুর বলে একটা অসুর ছিল, সে এসেছিল শিবের মেডিটেশন ভঙ্গ করতে। তো তার আগুন, মানে বডিতে আগুন লেগে কিন্তু এই কেভের ফর্মেশনটা হয়েছে। কিন্তু জাস্ট কেভটাকে তোমরা একবার দেখো, অপূর্ব সুন্দর। সো আনফর্চুনেটলি এখানে ড্রোন ওড়ানো বারণ, তার জন্য আমি উপর থেকে ভিউটা তোমাদেরকে দেখাতে পারছি না। বাট বিশ্বাস করো, যদি অ্যালাউড থাকতো না, ভিউটা যা আসতো জাস্ট অপূর্ব সুন্দর আসতো। খুব সুন্দর ভিউ আসতো এখান থেকে। সো এবার আমরা যাচ্ছি পুরো ইয়ানা কেভসটাকে পুরো চারিপাশ থেকে ঘুরে দেখার জন্য। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, আর অনেকটা বেশি কিন্তু হাইক করে যেতে হয়। ভিড় মোটামুটি আছে, এমন কোনো ভিড় না, বাট হাইকটার অনেকটাই সিঁড়ি আছে। ইটস আ বিট চ্যালেঞ্জিং। জায়গাটা তোমরা দেখো কি অপূর্ব সুন্দর জায়গা এটা, পুরো কালো, অ্যান্ড তার সাথে সাথে হালকা একটা লাইট আসছে সানরাইজে। জায়গাটা কিন্তু বেশ সুন্দর। সো ফাইনালি ইয়ানা কেভস দেখা কমপ্লিট হয়ে গেছে। এরপরে এখান থেকে বার হয়ে যাচ্ছে, এরপরে যে নেক্সট ডেস্টিনেশনে যাবো সেটা হচ্ছে বিভূতি ফলস। তো এখন বাজে দুপুর 2টো, এখনো আমরা লাঞ্চ করিনি। তো দেখা যাক, যদি রাস্তায় কিছু খাবার পাই তাহলে লাঞ্চ হবে, আর না হলে আগে বিভূতি ফলস দেখা যাক, তারপরে দেখা যাক কি হয়। সো ফাইনালি বিভূতি ফলসের এখানে পৌঁছে গেছি। আর এই ফলসে আসা যে রাস্তাটা কিন্তু খুবই বাজে ছিল, একদম পাথরের রাস্তার রাস্তা কন্ডিশন বহুত বাজে। বাট ঠিক আছে, এখন ফলসে পৌঁছে গেছে, এবার ফলসের ভিতরে এন্ট্রি করব। অ্যান্ড
চলো টিকিট কেটে নিয়ে বা ফলসের ভিতরে ঢোকা যাক। তো এই হচ্ছে ফলসে যাওয়ার রাস্তাটা। রাস্তাটা কিন্তু বেশ ট্রেকি অ্যান্ড হাইকিং পারপাসের জন্য কিন্তু খুব ভালো রাস্তা। তো বিভূতি ফলসে যাওয়ার জন্য এরকম একটা শর্ট হাইক করে যেতে হবে অ্যান্ড তারপরে ফলসে কিন্তু পৌঁছে যাবে। আর সো একদিকে আমি দুটো ক্যামেরা এনেছি, কিন্তু বেশ ভালোই করেছি, কেন কি আমার একটা ক্যামেরা ব্যাটারি, সরি নট ক্যামেরা কি বলছি, সো একদিকে দুখানা মাইক এনেছি, কিন্তু বেশ ভালোই করেছি, কেন কি একটা মাইকে ব্যাটারি অলরেডি শেষ হয়ে গেছে আর এটা হচ্ছে আমার 2 নম্বর মাইক। তো চলো এটাও দেখা যাক কতক্ষণ চলে, বাট প্রবলেম নেই বিকজ পাওয়ার ব্যাঙ্কও এনেছি। তো চলো তোমাদের সাথে ডাইরেক্ট বিভূতি ফলসে গিয়ে দেখা হচ্ছে। সো ফাইনালি বিভূতি ওয়াটারফলস পৌঁছে গেছে আর তোমাদেরকে এবার আমি দেখাই কি অপূর্ব সুন্দর এই ফলসটা। জাস্ট একবার দেখো তোমরা। ফাইনালি বিভূতি ফলস থেকে আমরা বার হয়ে গেছি অ্যান্ড ফলসটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। এখানে আমি ট্রাই করলাম ড্রোন ওড়ানোর, এখানে যদিও পারমিশন ছিল বাট এখানে কাউন্ট হয়ে গেছে যে এখানে ড্রোনটাই উড়লো না বিকজ জিপিএস সিগন্যাল পাইনি। সো ইয়া আজকে ড্রোন আনার পরেও কোথাও ড্রোন ওড়াতে না পেরে একটু তো কষ্ট লাগে, বাট স্টিল ঠিক আছে। অ্যান্ড এই ছিল আজকে ডে 1 আমাদের ট্রিপের। ডে 1-এ প্রথমে তো গোকর্ণা আসলাম, তারপরে ইয়ানা কেভস ভিজিট করলাম আর এখন বিভূতি ফলস ভিজিট করে এবার ব্যাক টু গোকর্ণা। কালকে যাব মুর্দেশ্বর, তো তোমাদেরকে কালকে ব্লগে পুরো মুর্দেশ্বরটাকে দেখিয়ে ঘোরাবো। সো কেমন লাগলো এই আজকে ব্লগটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সো স্টে টিউনড।